এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি মোটামুটি। আর আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে আসলাম। তোমরা অনেক অনেক ভালোবাসা জানিয়েছো কমেন্টের মাধ্যমে, আর অনেক কমেন্টস করেছো যে দিদিভাই তোমার ডেলিভারি কি নর্মালে হয়েছে নাকি সি সেকশন হয়েছে। আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু উঠে পড়েছিলাম, আর এখন আর কি সকাল আর রাত দিন কোথা দিয়ে চলে যায় সেটা বুঝতেই পারি না। দেখো একদম আমাদের ভিডিওগুলো মানে আগের প্রেগনেন্সির সময় ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলো পুরোটাই চেঞ্জ, তাই না? তখন দেখো সকালবেলা তখন কীরকম ঘুম থেকে উঠতাম, বিছানা গোছাতাম, তারপর ব্রাশ করতাম, মানে সমস্ত কিছু একটা কীরকম সময়ের মধ্যে দিয়ে যেত। আর এখন দেখো পুরোটা চেঞ্জ, এখন কিছুই বুঝতে পারো না, তাই না, আমাদের ভিডিওগুলো দেখে। তবে কি বলো তো, এখন একটু অসুবিধা এরকম হবেই। তো যাই হোক, তোমরা আমাকে বলেছো যে দিদিভাই তোমরা কিন্তু রেগুলার ভিডিও দেবে, তাই কিন্তু আমি রেগুলার তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, তো রাতের বেলা আর ঘুম হয়নি সেভাবে, মানে এখন প্রত্যেকটা রাতই কিন্তু এইভাবে কাটছে আমাদের, বলতে পারো। মানে রাতের বেলা পুচকু উঠে পড়ে, ঘুমায় না, তো ওই জন্য আমাদেরও ঘুমটা হয় না, জেগে থাকি। তবে সেটা আমি আর মা এই যে এই ঘরের মধ্যেই থাকছি এখন। দেখো এটা হচ্ছে এই ঘরটায় আগে আর কি মা আর বাবা থাকতো, তো এখন আমি আর পুচকু আর মা থাকি এই ঘরে। আর বাবা আমার ঘরটায় থাকে, তোমার দাদাভাই আসলো মাঝে মাঝে আমার বাবার সাথেই ঘুমায়। আর দেখো তো সকালবেলা উঠে পড়েছি, ওই আর কি রাতের বেলা জেগে আবার সকালবেলা উঠে পড়লাম, ব্রাশ করে নিয়েছিলাম। দেখো তারপরে হাত মুখ ধুয়ে ঘরে এসে যে পুচকুর যে মানে কাপড় ছিল ছোটো ছোটো টুকরো, তো ওগুলো শুকিয়ে গেছিলো, মাই কেচে দিয়েছিলো সকালবেলা, তো ওগুলো আর কি ভাঁজ করে নিচ্ছিলাম। আর অনেক আছে, অনেক মানে এত মানে টুকরো টুকরো কাপড় লাগে কি বলবো, মানে সেইগুলোই দেখো ছোট ছোট, তো ওই জন্য ভাঁজ করতেও সময় লাগে। আর এখন আর কি একটু রোদ টোদ অনেকটাই উঠেছে, ওই জন্য মা দেখো পুচকু কিন্তু একদম মানে স্নান করিয়ে দিচ্ছে, স্নান বলতে ওই টিস্যু দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছে আর কি। তারপরে দেখো পাউডার মাখিয়ে দিচ্ছে, তারপর জামা পরিয়ে দিচ্ছে। আর আমি এদিকে পুচকুর খাবারটা রেডি করছিলাম। তো খাবার বলতে ওই যে দেখো আলগা যে দুধটা মানে গরম জলের সাথে গুলে খাওয়াই আর কি, ওইটা। তো অনেকে বলেছে যে ব্রেস্ট ফিডিং করানো ভালো, হ্যাঁ অবশ্যই সেটা, ওটা ব্রেস্ট ফিডিং করাই, বাট ওতে পেট ভরে না আর কি। আর ওই যেন সি সেকশান হলে প্রথম প্রথম একটু এটা নিয়ে সমস্যা হয়, তো সেটাই আর কি। তবুও খাওয়াই, মানে যতবার দিই তাতে কিন্তু পেট ভরে না, ওই জন্য একটু আলগা খাওয়ানো হয়। আর তারপর দেখো একটু সাজিয়ে দিচ্ছিলাম, মানে ছোট্ট একটু কাজল পরিয়ে দিচ্ছিলাম, তা শুধু আর কি কপালে, কারণ এখন তো জানো যে মানে ছোটো বাচ্চাদের কাজল দেওয়া বারণ, চোখে বা কোনো জায়গা তো দিতেই নেই, শুধু ওই কপালে আর কি ছোট্ট করে একটা ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। তো দেখো মা ধরছিল আর আমি দিয়ে দিচ্ছিলাম, আসলে খুব নড়াচড়া করছিল আর কি। আর আজকে জানো তো টিপটা ছোটো করে দিতে গিয়ে একটু বেশি বড় হয়ে গেছে, আর আমি আসলে একটু বড় টিপ দিলে কেমন লাগে, ওই জন্যই হাসছিলাম সবাই মিলে। আর দেখো এখানে আমার বাবা কিন্তু স্নান টান সেরে তারপর পুচকুর কাছে এসছে, আদর করছে। তো তোমরা এর আগে বলতে, একটা দিদিভাই বলেছিল যে তোমার ভিডিওতে শুধু তোমার মাকে দেখতে পাই আর তোমাকে আর কাউকে দেখতে পাই না, তো বাবাকে দেখতে পাও না হয়তো সব সময়। তো এই দেখো বাবা এখানে আছে, আর এখানে রয়েছে আমার দিদা। তো দিদা এসছে আমার এই সময়টা, মানে এই বেবি হয়েছে শুনে তারপরে এসেছে আর কি। আর দেখো বাবা ওইদিকে পুচকুকে আদর করছে, আর আমি এদিকে দেখো ওর জন্য একটা না এরকম ছোটো যে প্লাস্টিকের যে গামলাগুলো হয়, ওরকম কটা কিনেছিলাম 3টের মতো। আর ওই যে দুধ রাখি ওরকম একটা কৌটো নিয়েছিলাম। তো এই গামলাগুলো নিলে আর কি সুবিধা হয়, বাচ্চার যে ছোটো জামা কাপড় যে কাপড়ের টুকরোগুলো ওগুলো আর কি ভাঁজ করে রাখা হয়। ওই বক্সের মতন ওইগুলো ভেবেছিলাম কি নেব, কিন্তু ওর মধ্যে থাকলে না বারবার মুখ খুলতে অসুবিধা হয়, আর নিচেরগুলো নিতে অসুবিধা, ওই জন্য ভাবলাম যে এরকম একটা গামলার মধ্যে করে সব কিছু ভাঁজ করে রেখে দিই, তাহলে সুবিধা হবে। তো ওই দেখো ওই জন্য ছোটো ছোটো জামা, তোয়ালে এগুলো সব রেখে দিচ্ছিলাম। আর ওইদিকে ওই ওষুধ দেখে দিচ্ছিলাম বাবাকে। তো সেইগুলোই আর কি করছিলাম সবাই মিলে ঘরে। আর ঘরের অবস্থা দেখো এখন মানে অগোছালো, আগে কীরকম গোছানো ছিল আর এখন পুরোটাই কিন্তু অগোছালো। তো যাই হোক, বাচ্চা থাকলে এটা একটু হবেই। আর দেখো ঘরের মধ্যে কিন্তু পুচকু সব ছোটো ছোটো কাপড়ের টুকরো, তারপর কাঁথা, এগুলো কিন্তু মেলে দেওয়া হয়েছে। যেহেতু আজকে আবার বৃষ্টিও নেমেছে একটু বাইরে, জানো তো, হালকা হালকা, যেহেতু বর্ষাকাল মানে এই রোদ ওঠে তো এই বৃষ্টি এই রকম আর কি। তারপর দেখো সকালে খেয়ে নিচ্ছিলাম, তো সকালে আজকে এখানে খেয়েছিলাম ভাত, আর এখানে রয়েছে একটা শাক,
আর ওখানটায় বাটির মধ্যে হচ্ছে কালো জিরা রসুন দিয়ে বাটা, আর এখানটা রয়েছে মাছ, সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল। দেখো, তো আমি খেয়ে নিচ্ছিলাম। আর এবার বলি, ওই কালো জিরে আর রসুন দিয়ে বাটা এটা কিন্তু আমাকে নার্সিংহোম থেকে খেতে বলেছে। যখন সেলাইটা কাটা হয়েছিল, ওটা খেলে নাকি তাড়াতাড়ি সেলাইটা শুকিয়ে যায়। আর খেতেও মানে খারাপ নয়, ভালোই লাগলো খেতে। তবে এই প্রথমবার খেলাম। আর দেখো, এখানটায় ওই যে মাছের ঝোল হয়েছিল। আর আমার তরকারিটা এখন কিন্তু একটু ঝাল মশলা কম দিয়েই হচ্ছে, তো ওই দিয়ে আর কি খাওয়া দাওয়া করছিলাম। যেহেতু এখনও সেলাইটা পুরোপুরি ভালোভাবে শুকানো হয়নি, মানে জানো যে টাইম তো লাগে, তাই না, অনেক কয়েকটা দিন। তো ওই জন্যই খাবার দাবারগুলো একটু মানে সিম্পল খাবার দাবার খেতে বল। হ্যালো বন্ধুরা, দেখো আমি স্নান দান সেরে কিন্তু সোজা চলে আসলাম তোমাদের সামনে। আর এখনও চুলটা ভেজা রয়েছে। যাই হোক, এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে স্নান করতে পারছি না। তার কারণটা হচ্ছে ব্যান্ডেজটা এখনও রয়েছে, মানে ওখান থেকে তো ড্রেসিং করে দিয়েছে, বাট তারপরে এখনও খোলা হয়নি। মানে আগামীকাল যাব আমরা ডক্টর দেখাতে, আবার পুচকুকে নিয়েও যাব, আমিও যাব। তো তখন মনে হয় ওখানে গিয়ে চেঞ্জ করে দেবে, সব কিছু হয়তো খুলে দেবে ব্যান্ডেজটা। তো তারপরে আর আজকে ভিডিও টাইটেল থাম্বনেল থেকে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর ভয়েসটা না একটু আস্তে আস্তে হবে, কারণ খুব জোরে কথা বলতে পারছি না, আসলে শরীরটাও মানে ভালো নেই সেভাবে। আর কালকে রাতে জানো তো একটু ঘুম হয়নি, চোখ মুখ দেখে বুঝতে পারছো। মায়েরও ঘুম হয়নি, আমারও না। পুচকু উঠেছিল মানে সেই 12টা থেকে 1:30 পর্যন্ত, আবার ওই 3টে থেকে এই পুরো সকাল। আর এখন দেখো ঘুমোচ্ছে ও, দাঁড়াও দেখাই, এই দেখো পাশে ঘুমাচ্ছে। যাই হোক, ফোনটা সরাই, মানে বাচ্চাদের কাছে ফোনটা রাখতে নেই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার সি সেকশন হয়েছে নাকি নর্মাল ডেলিভারি হয়েছে। তোমরা আমাকে অনেকে কমেন্টস করেছো যে দিদিভাই তোমার কি বেবি সিজারে হয়েছে নাকি নর্মাল ডেলিভারি হয়েছে, তো বলো। আশা করি অনেকে জানো এই জিনিসটা। আমার যারা ভ্লগ ডেলি দেখো, আমার কিন্তু সিজারই হয়েছে, মানে সি সেকশন হয়েছে। কারণ তোমরা জানো যে আজকে বোধহয় 22 তারিখ, 21 কি 22 তারিখ জুলাইয়ের। আর আমার ইউএসজি রিপোর্টে বেবি হওয়ার যে ডেটটা ছিল সেটা হচ্ছে 24 তারিখ। মানে এখনও সময় হয়নি, ও 18 দিন আগে হয়ে গেছে, যার জন্য ওর ওয়েটটা অনেকটা কম এসেছে। তোমরা জিজ্ঞেস করেছিলে বেবির ওয়েট কত এসেছে, তো বেবির ওয়েট কিন্তু 2 কেজি হয়েছে। এবার বলি, অনেকে মানে বলেছিলে যে আমি যখন ইউএসজি রিপোর্টের ডিটেলস শেয়ার করেছিলাম লাস্ট, মানে 9 মাসে যে ইউএসজিটা করা হয়, তো ওখানে কিন্তু আমার ইউএসজি রিপোর্টে বেবির ওয়েট এসেছিল 2 কেজি 283 গ্রাম। আর তাহলে বেবির ওয়েট এখন কেন 2 কেজি আসলো? এবার বলি, আমার মনে হয় কি বলতো, ইউএসজি রিপোর্টে একটা আন্দাজ করে বেবির ওয়েটটা হয়তো লেখা থাকে, কারণ আমি আমাকে নিজেকে দিয়ে, নিজের বেবিকে দিয়ে আমি বুঝতে পারছি। কারণ ওর মধ্যে 2 কেজি 283 গ্রাম ছিল বেবির ওয়েট ইউএসজি রিপোর্টে, কিন্তু ও যখন হয়েছে ও 2 কেজি হয়েছে। মানে আমার কাছে সব কাগজপত্র রয়েছে। তো দেখো অনেকটা কম। আর সেটা কিন্তু মানে এই যে বললাম যে 24 তারিখে হওয়ার কথা ছিল, 24শে জুলাই আমার ডেলিভারি ডেট ছিল, তোমরা অনেকেই জানো। আর সেখানে ও হয়েছে 7 জুলাই, মানে অনেক কয়েকদিন আগে, 18 দিন আগে কিন্তু হয়েছে। আর তার মানে কি সমস্যা হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, যে এর আগের একটা ব্লগে, ডেলিভারি ব্লগে বোধহয় শেয়ার করেছিলাম যে এরকম আমার ওয়াটার ব্রেক হয়ে যাচ্ছিলো। আগে আমি বুঝতে পারিনি, যেহেতু প্রথমবার 3-4 দিন ধরে এরকম হচ্ছিলো। তারপর আমি ডক্টর চেক আপে গেছিলাম, আর সেই দিন গিয়ে ডাক্তারবাবু চেক আপ করে তখন কিন্তু আমাকে বলে যে সেই দিনই সাথে সাথে আমাকে নার্সিংহোমে ভর্তি করিয়ে দেওয়ার কথা। আর তারপরেই সেদিন 3:30টার সময় উঠে হওয়ার কথা ছিল, যেহেতু বাড়ি থেকে মানে জানার সময় আমরা ডাক্তার দেখাতে গেছি, তো মানে আমরা ভাবতেই পারিনি সেদিন আমার ডেলিভারি হবে। তো তারপরে কিন্তু মা বাবা যায়, তারপরে গিয়ে ওটি হয় আমার বিকেল 5টার সময়, আর 5:10-এ আমাদের পুচকু হয়। তো সি সেকশানই হয়েছে। তোমরা জানো যে এখন মানে নর্মাল ডেলিভারি হলে আরও পরে হতো। যাই হোক, যারা জিজ্ঞেস করেছিলে দিদিভাই তোমার সি সেকশান হয়েছে না নর্মাল ডেলিভারি হয়েছে, তো তাদের জন্য আজকের ভিডিওটা, সি সেকশান হয়েছে। আর তোমরা অনেকে বলেছো দিদিভাই ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করবে, হ্যাঁ অবশ্যই করব, সব ভিডিও আসবে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তোমাদের যেমন ভিডিও দেখতে ইচ্ছে করে সেরকম ভিডিও বানাবো। আর এখন বাজে প্রায় 11টা বাজতে 5 মিনিট বাকি। সকাল কি বলবো, দুপুর হতে চললো প্রায়। সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখেছোই। আর দুপুরে খাবো, দেরি আছে, মানে 1-1:30টার দিকে খাবো,
আর পুচকুরও এখন স্নান দান হয়ে গেছে। স্নান বলতে ওই টিস্যু দিয়ে আর কি হালকা মুছিয়ে নেওয়া যায় যেমন, কারণ এত ছোট বেবিকে তো আর মানে স্নান করানো যায় না, ওই আর কি সব ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এখনও ঘুমাচ্ছে, তো ভাবছি আমিও পাশে এইখানটায় বালিশ নিয়েছি একটুখানি শোবো, কারণ রাতে তো ঘুম হয় না। আর শুলেও কি বলতো বারবার ওর দিকে তাকায়, মুখে ওই যে মাথা ফাথা ঢেকে দিত, ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদার, এখন বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও বৃষ্টি হয়েছে। যদি ওই কাপড় টাপড় মুখে টেনে নেয় না নাকে মুখে, তাহলে তো আর সরাতে পারবে না নিজে, ওই কারণে একটু বাদে বাদে দেখতে হয়। তো আমি ওই জন্য পাশে এখানটা একটুখানি শোবো, যদি ঘুম আসে তো আসবে, মানে ঠিক করে ঘুমানো, ওই একটু বাদে বাদে আবার উঠে পড়ি, দেখি ওকে বারবার, তারপর তো আবার হিসি করে দিলে এগুলো সব পাল্টে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওগুলো দেখো আর কেমন লাগছে অবশ্যই বলো। আর আগের দিন তোমরা কিন্তু পুচকুসোনার অনেক অনেক নাম কমেন্ট করে জানিয়েছো, তোমাদেরকে বলেছিলাম, তো সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর নাম মানে বলেছো কমেন্টে, তো সবার নামগুলোই কিন্তু বেশ সুন্দর। তো ভাবছি এর মধ্যে থেকে কিছু একটা নাম রাখবো, আর সবার নামগুলো বেশ পছন্দ হয়েছে আমাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুচকু সোনাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।